বন্ধুরা এভাবে কুলের আচার বানিয়ে রাখবেন, বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, একটু নষ্ট হবে না। আসুন দেখুন বানাইতেছি, কিভাবে বানাই দেখতে থাকুন, সম্পূর্ণ টিপস ফলো করবেন, একটু নষ্ট হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন পেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে যে কুল নিয়েছি, পাকা কুল আর কি, শুকনাটা নেই নেই, আমি অল্প শুকাইছি, 2-1 দিন শুকাইছি, সেটা নিয়েছি ভালো করে পরিষ্কার করে, যে বোটাটা ছাড়াইয়া ধুয়ে নিছি ভালো করে। মিষ্টি আচার বানাবো, পাকা কুলের মিষ্টি আচার বানাবো, দেখতে থাকুন ভিডিওটা। 1.5 কেজি কুল নিয়েছি, একটা কাড়া বসিয়ে দিয়েছি চুলায়, পর্যাপ্ত পরিমাণ পিঠা তেল দিয়ে দিলাম। পিঠা তেলটা গরম হয়ে গেছে, একটা মরিচ দিয়ে দিলাম আর কটা গোটা জিরা দিয়ে দিলাম। সাদা শুকনো ফোড়নটা এসে গেছে, ফুলটা দিয়ে দিলাম এর মধ্যে। ফুলটা দেওয়া আর কি কেটে গেছে ভিডিওটা দিয়ে লাহে লাহে নেড়ে নিব। এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমি মিষ্টি আচার বানাবো, মরিচ অত দিব না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে অনুবরাত নেড়ে থাকবো 2-3 মিনিটের মতন। এই ফুলের থেকে আর কি বড়ই বলি আমরা, বড়ই থেকে পানিটা ঝরে যাওয়া অবধি। এই যে আমার বড়ইটা পানি ঝরেছিল, যে পানিটা শুকিয়ে গেল। ভিডিওটা আর কি সব কিছু দেখাতে পারতেছি না, পানিটা ঝরে গেছিল, ওইটা শুকিয়ে নিলাম। ভিডিওটা লম্বা হয়ে যায়, কেউ দেখতে চায় না। এখন এই যে পানিটা শুকিয়ে গেছে, এখন এই যে আখের গুড় নিয়েছি আমি, 1 কেজি আখের গুড় নিয়েছি 1.5 কেজি গরুর জন্য। গুড়টা আর কি আগের থেকে আমি জাল করে করে নিয়েছি, সেকে নিয়েছি। গুড়ের মধ্যে অনেক কিছু থাকে, ময়লা আবর্জনা, সেকে নিয়েছি। এখন গুড়টাই অ্যাড করে দিব এখানে। যেহেতু মিষ্টি আচার বানাবো, 1.5 কেজি গরুর সাথে 1 কেজি গুড় দিতে হবে। এভাবে নাড়তে থাকবো অনুবরাত। আর বড়টা যদি শুকনা বড়ই নেন, সেদ্ধ করতে হবে অথবা পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আমি তো আর শুকনাটা নিই না, ওই জন্য আর কি বেশি সেদ্ধ করার প্রয়োজন নাই আমার। জাল করতে থাকবো। গুড়টা দেওয়াতে আমার কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, এভাবে নাড়তে থাকবো, যেহেতু না ধরে যায়। আর এই যে বড়ইটা নরম হওয়া অবধি নাড়তে থাকবো, মিনিমাম 25 মিনিটের মতন। এভাবে লাহে লাহে হালকা আছে জাল করে নিব, কালারটা চেঞ্জ হওয়া অবধি। আচারের মশলা বানিয়েছি, আচারের মশলাটা দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিলাম, বড় চামচের। এই মশলাটাও আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব, দেখবেন এরকম করে আচারের মশলা বানাই আমি। এই মশলা দিয়ে আচার বানাইলে খুব টেস্টি হয়, আচারটা খুব লোভনীয় হয় খেতে। নেড়ে নিব। এখন মশলাটা দেওয়ার পরে আমি 2 চামচ ভিনেগার নিয়েছি, ভিনেগারটা দিয়ে দিব। ভিনেগারটা দেওয়ার জন্য বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, একটু নষ্ট হবে না। ভিনেগার দিয়ে আর একটু জাল করে নিব। চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা ফুল ওয়াচ করবেন।